এই টলারটা বাজুনি পাঁচা সোজা করেন টিপুসাদকে রকেট তোলা হচ্ছে। পাঁচা সোজা করেন এই দোনো লাইনের মাঝখানে দিবেন ওই রশি লে ওই রশি ওই একটা রশি আগা তো উড়িয়ে দে এই রশি ডালা ওই রশি ডালা হ্যাঁ না এই মাছ এসে পাসারা পাসার ও দি থাকি নাই আও গাছ রাস্তা আমি না ঢাইলে ভাষা খারাপ করে করবো না টিপুসাদকে প্রয়োজনীয় সংস্কার কাজ করার জন্যে নৌযানটিকে ড্রাই ডকিং করা হচ্ছে। ইনশাল্লাহ আপনারা হয়তো নতুন রূপে দেখতে পাবেন টিপুসাদকে। হাসান ভাই আছে এই জায়গায়, হাসান ভাইও আছে। গাছের লাগে দু একদিনের মধ্যেই নৌযানটি পুরোপুরি ডগে উঠে যাবে। আজকে প্রথম প্রসেসিং হিসেবে নৌযানটিকে গাড়ির উপরে বসানো হচ্ছে, স্লিপারে বসানো হচ্ছে। হাসান ভাই আছে উপরে মাস্টার ব্রিজের সামনেই। জি, নৌযানটিকে সম্পূর্ণরূপে নতুনভাবে আবার তৈরি করা হবে। নতুনভাবে বলতে নৌযানটির প্রয়োজনীয় সংস্কার কাজ, এছাড়া নৌযানটিকে হয়তো চারতলা করার কাজও চলবে এখানেই। পঞ্চাশ 60 জনের পরিশ্রমে নৌযানটিকে উপরে তোলা হবে। মেহেদুর রহমান ভাই, এটা ঢাকার কেরানীগঞ্জে উঠানো হচ্ছে।
মেসেজ আগরপুর নেভিগেশনের নিজস্ব ডকইয়ার্ডে, আগরপুর ডকইয়ার্ডে নৌযানটিকে ড্রাই ডকিং করা হবে। আমরা ডকটি দেখে নিই, হচ্ছে ডক, এই ডকে তোলা হবে নৌযানটিকে। এছাড়া আপনাদেরকে বলে রাখি, বরিশালের আরও 2-3টি নৌযান এইমাত্র এবার ডগে তোলা হবে। যেমন কামাল 1 আগামী সপ্তাহেই ডগে উঠবে। এছাড়া কালাম খান 1ও ডগে উঠবে। সবাই ভালো থাকবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।